হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইলে সবাইকে স্বাগত। গুড মর্নিং, কেমন আছো সবাই? রবিবারের শুভ সকাল। তো আমরা মোটো ব্লগার নই, যদিও প্রফেশনাল মোটো ব্লগার নই, তবুও আমি আর মামা বেরিয়ে পড়েছি, মামা ভাগ্নে দুজনে। তো রাইডের জন্য পুরোপুরি প্রস্তুত, পুরোপুরি সেট আপ রেডি। সো NS 160 আর আমার দেশি জুগার। চলো দেরি না করে রাস্তায় কথা হবে, লেটস গো। তো চেষ্টা করছি সুন্দর একটা তোমাদের কাছে ভিডিও দেওয়ার। তো আমার চ্যানেলটাকে সুদীপ্ত লাইফস্টাইলকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক মোটিভেট করবে। সিলেট বিশ্বলক্ষ্মী মাতার মন্দির, প্রণাম জানাই মায়ের পায়ে চরণে। আজকের দিনটা সকলের ভালো কাটুক। চলো তোমাদের হাই রোড থেকে একবার ঘুরে নিয়ে আসো। ময়সাপুর রোড, ওটা দুর্গাপুর রোড না? ওটা দুর্গাপুর তো, ময়সাপুর রোডটা ওটা দুর্গাপুর রোড। চলে এসেছি কাছে, আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয় যদিও। ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউ ভুলো না বন্ধুরা। এগুলো যে ধান কাটা গাড়ি নেবে না, রাস্তাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে কি, এর উপরে অনেকটা কাদা পিছিল। এই সময় যদি একটা বৃষ্টি হয়ে যায়, মানে এইগুলো একদম পিছিল হয়ে যাবে, তাই না মামা? আমার মামা শুধু পেছনে বসে এদিক সেদিক দেখছে। তবে একটা জিনিস খেয়াল করবে, যে বাইক চালায় আর যে পেছনে বসে থাকে তার যে কত বড় ফাটে, মানে কতটা ফাটে একমাত্র যে পেছনে বসে থাকে সেই জানে। এটা মোবাইল মাউন্টটা এমন জায়গায় ফিটিং করেছি যে আদেও ভিডিওটা চলছে কি না আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, মোটামুটি তৈরি হয়ে বেরিয়েছে। হ্যাঁ, আমি না দেখতে পাই, মামাকে তো বলতে পারি যে ক্যামেরাটা ঠিক রাস্তার দিকে পড়েছে কিনা বা ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা, তাই না মামা? ক্যামেরাটা ঠিকঠাক আছে তো? ভিডিওটা ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। চলো, এই রোডে কিন্তু অনেক চাপ থাকে, সেই কারণে খুব একটা স্পিড যেতে পারবো না। তাও এটা 50-60, এর থেকে একটু বেশি হতেই পারে। তো মামার একটু ভয় লাগছে, বুঝতেই পারছি। আরে রিক্স না নিলে জীবনে কিছু করা যায়? এই মার্কেটগুলো কিন্তু সকালবেলা চাপ থাকে, সবাই কাজে যায়, কেউ ফ্যাক্টরিতে, কেউ বা ডিউটিতে। যারা দূরে কাজে যায়, এদিক থেকে ট্রেন লাইনের সুবিধাটা অনেকটা খারাপ। কারণ এদিক থেকে এই যে আমরা যেখানে আছি এখন, এটা পুইনান, ঠিক আছে? তো এই দিক থেকে ধনিয়াকালী স্টেশন যতটা, আর চুঁচড়া স্টেশনও ততটা, ঠিক মাঝামাঝি জায়গায়। আর পুইনারের এই সাইড থেকে সবাই ধনিয়াকালী স্টেশনের দিকে যাওয়ারই চেষ্টা করে। দেখেছো তো চাকাগুলো আমাদের বাইকের ওপরে, মানে কি, মানে মানুষের উপর দিয়ে গেলে সেই মানুষ বাঁচার কোনো আশঙ্কা থাকে? তবু চলছে চেন সিস্টেমে, রুলস বাই রুলস।
চলো এবার ওভারটেক করা যাক, বেশি পেছনে গেলে অসুবিধা আছে, লাস্টে ধুলো খেতে খেতে যেতে হবে। চলো রোডের কাছাকাছি চলে এসেছি। তোমাদের আগের ভিডিওতে আমি সেটআপটা দেখিয়েছিলাম পুরো, মানে কি বলবো, তোমাদের টেস্টিং ড্রাইভ যাকে বলে, টেস্ট করে দেখায়নি। তো আজ সেটা প্র্যাকটিক্যালি টেস্ট হয়ে গেল। ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এটার জন্য অনেক পরিশ্রম লাগে, অনেক সময়ের ব্যাপার আছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেরা এইসব মোটো ব্লগিং ভ্লগ করার সময়টা অনেকে পায় না, কারণ সবাই তো আর মধ্যবিত্তদের জীবন একমাত্র মধ্যবিত্তরাই বোঝে, ঠিক সত্যি তাই। যদিও আমি ম্যারেড, তার মানে বুঝতে পারছো চাপের উপর চাপ, চাপ বললে তো বাপ বলে, চাপের উপর চাপ, তাহলে কি বলবো, দাদু বলবো, ঠাকুরদা বলবো? তো এটা দাদু খারাপ। কিছুদিন আগে এসেছিলাম পুলিশ ভেরিফিকেশনের জন্য, পাইনি। এখন অনেক নাকি সিস্টেম হয়ে গেছে, আগেতে হয়ে যেত খুব সহজে, এখন আর কোনো কাজটাই সহজে হয় না। সহজে আর মেলে না। এখন আমার বন্ধুর আসার অনেকের প্ল্যানিং ছিল, কিন্তু তার শরীর খারাপের জন্য কেউ আর আসেনি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই তো মামা? যদি তোমার ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে। গানটা যিনি গেয়েছেন কত কি ভেবে গেয়েছেন জানি না, তবে গানটার যে কত বড় অর্থ সেটা আজ বুঝতে পারছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বিকেলে বেরোলে জানি ঝড় বৃষ্টির মধ্যে পড়তে পারি। এই এত তাপের মধ্যে চলো রোড থেকে ঘুরে আসা যাক। এদিকে কলকাতা টু ডানকুনি, কলকাতা হচ্ছে 69, ডানকুনি 56 সামথিং, ভুলে গেলাম, দেখতে পাইনি, ঠিক করে দেখে নিই, রাস্তার দিকে তাকাচ্ছি না। তো এই রোডে কিন্তু গাড়ির ভালোই চাপ থাকে। বাহ, ভালো সিস্টেম তো। এখন ভোটের সময় এসব তো থাকবেই। আমরা যাবো বাঁদিকে, কোনো একটা চায়ের দোকানে চাটা খেতে হবে। সকালবেলা লেবু জল ছাড়া কিছুই খাইনি, মামাও কিছু খায়নি, আমিও গিয়েছিলাম মামাকে ডাকতে বাড়ি থেকে। চলো খুলে দিয়েছে, চলো এখান থেকেই হাই রোড শুরু। রোডের কতটা চাপ দেখতে পাচ্ছ তো। একটু বেলার দিকে 10টা-11টার পরে এই দিকে আসাই যায় না। এই যে পিচের যে গরম ভাব, এই যে হেলমেট পরে হাতে গ্লাভস পরে থাকাই যাবে না। আর এই রোডেতে কত কত বড় বড় ইউটিউবারকে দেখতে পাবে, যারা তাদেরকে অ্যাকচুয়ালি তাদেরকে দেখার জন্য আরও এই রোডের সাইডে আসা। সকালবেলা তারা এখান দিয়ে পাস হয়, আর আমরা তো কি বলবো, এই মোবাইল। চলো আমরা এখন তো টেস্টিং ড্রাইভের জন্য বেরিয়ে পড়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইলের সবাইকে স্বাগত। তো রবিবারের শুভ সকাল, সবাই ভালো থেকো। তোমাদের আজকের ছুটির দিনটা সবাইকার সকল বন্ধুদের ভালো কাটুক। তো বন্ধুরা, আমি আবারও চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো এবারের ভিডিওটা একটু ভিন্ন, একটু অন্যরকম। যদিও আমি মোটো ব্লগার নই, তা এর আগে একটা মোবাইল সেটআপ আপনাদের দেখিয়েছিলাম ব্লগিংয়ের জন্য। বাবা জিভ আটকে যাচ্ছে তো সকালবেলা। সো সেটার জন্য টেস্টিং ড্রাইভ
করা হয়নি, তো আজকে তোমাদের সামনে টেস্টিং টাইপ করাবো। এটা হচ্ছে ময়ঠাপুর হাইওয়ে, ওদিকে দুর্গাপুর থেকে কলকাতা না রোডটা, দুর্গাপুর টু কলকাতা। তো মামা বসে আছে, চলো আরেকটু দূরে গিয়ে চা খাওয়া হবে। রোডে এখন একটু চাপ আছে গো, সেই কারণে আসতেই যাচ্ছি। ব্লগাররা অবশ্য এর থেকে, যারা প্রফেশনাল ব্লগার তারা এর থেকে অনেক স্পিডে যায়, তাদের সুপার বাইক, আর আমাদের হচ্ছে NS 160। আরে যেটুকু আছে শরীরে জুনুন থাকলে না, যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ করা যায়, কাজ চালানো যায়। এখন কাজ চালানোর মধ্যে এটাই এনাফ আমি মনে করি। ট্যালেন্ট থাকলে সব হবে, তবে একটা জিনিস কি, মহিলা হলে তাদের একটু সাবস্ক্রাইব ভিউটা অনেকটা বেশি হয়। তো দেখো মহিলারা সবাই ফ্যাক্টরিতে কাজে যাচ্ছে, এদিকে অনেক ফ্যাক্টরি আছে, এখন মহিলারাও কাজকাম করে। আজ থেকে বৃষ্টি হওয়ার কথা আছে না মামা? বৃষ্টি হওয়ার কথা আছে গো আজ থেকে। খুব গরম পড়েছিল, বৃষ্টিটা হলে 2-1 ফোঁটা হলেও শান্তি। সমস্ত প্রাণী জগৎ কুল থমকে গেছে এই ভয়াবহ তাপদাহর ফলে, তাপপ্রবাহের ফলে। আমার সাউন্ডটা তোমাদের কাছে কতটা স্পষ্টভাবে পৌঁছাচ্ছে কি জানি, সেটা ভিডিওটা যখন মানে কাট করব তখন একবার টেস্ট করে নেবো অবশ্য।